হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি। সকালে আশিপাশি সমস্ত কাজ সেরে এখন চলে এলাম ঘরে। তো দেখতে পাচ্ছ আমার ঘরের কি বাজে একটা অবস্থা হয়ে গেছে। তো দেখো, আগামীকাল যত কাচাকুচি করেছি একটাও আমি গুছিয়ে রাখিনি। সমস্ত কিছু একদম বিছানার মধ্যে জড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে ঘুম থেকে উঠেই মেয়েকে ফ্রেশ ট্রেশ করে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, মানে চা খাওয়া কমপ্লিট করে মেয়েকে বই পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো ওকে একটু সময় ধরে বইটা পড়ালাম, বইটা পড়িয়ে তো ভাবলাম চলো এখন বিছানাপত্রটা গুছিয়ে নিই। একদম বিছানা ঘরে গোছানো না থাকলে মনে হয় ঘরটা একদম জঙ্গল জঙ্গল, বিছানাটা জঙ্গল জঙ্গল এরকমই একটা মনে হয়। তো বন্ধুরা, ভয়েস ওভারটা হয়তো ভারী ভারী আসতে পারে, সবাই ইগনোর করো। ভীষণ আমার ঠান্ডা লেগে গেছে, জ্বর, মাথা ব্যথা, সর্দি সমস্ত মানে একসাথে মিক্সড হয়ে একদম কি বলবো, আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ। তার জন্য ভিডিও করা আছে কিন্তু এডিট করার অভাবে আমি ভিডিওটা পোস্ট করতে পারছি না বন্ধুরা। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত মানে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম চলো এই বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিই, তাহলে ঘরের লুকটাই হয়তো অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ভাঙা হোক কাঁচা হোক, ঘর গুছিয়ে গাছিয়ে রাখলে অবশ্যই ভালো লাগে দেখতে। তার জন্য ভাবলাম চলো সকাল সকাল একদম বিছানার কাপড় চোপড় সমস্ত কিছু গুছিয়ে নিই। এদিকে আমার নাইটি, শাড়ি, মেয়ে জামা প্রচুর প্রচুর পরিমাণে আগামীকাল বন্ধুরা কাচা হয়েছে, তা একটাও ভাঁজ করা হয়নি। আর বাড়িতে তো দেখতে পারলে পরপর অনুষ্ঠান চলছে। তো দুদিন আগেই হলো যে বাড়িতে একটা কীর্তন, তারপর হচ্ছে ভাগনাটার ছেলে আশীর্বাদ করে গেল। তো ওই সরি ভাগনা বলে ফেলাম, ওই ভাস্তাটার বাড়ি কি বিয়ে উপলক্ষে আজকে হবে পুজো। তো সেখানে আমার যেতে হবে। তো সকালের আমার কিন্তু স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার। তো সকালেও মোটামুটি ওদিকে রান্না প্রায় আমি বসিয়ে দিয়ে তারপর চলে এসেছি আমি কাজ করতে, মানে এগুলো সব ভাজ করতে। ভাবলাম চলো ওদিকে আমার ভাতটাও হয়ে যাক, এদিকে আমার কাজগুলোও হোক, এভাবেই করার চেষ্টা করছি। তো সেখানে আবার বিকেলের দিকে যেতে হবে, ভাবলাম দুপুরে রান্নাটা একটু লেট করে করব। তারপর বাড়িতে হঠাৎ করে বন্ধুরা মিস্ত্রি চলে এলো, আর আমাদের এই রান্নাঘরের দরজাটা প্রায় 3 থেকে 4 মাস ধরে এরকম ভাঙা পড়ে আছে। এরকম করে দরজাটা বন্ধ করতে ভীষণ কষ্ট হয়, কেননা এই দরজাটা ভীষণ ভীষণ পরিমাণে ভারী। তো আজকে ফাইনালি পেয়ে গেল মিস্ত্রি। তো ভাবলাম চলো মিস্ত্রিও চলে এলো, আর ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর যা ওদিকে পুরো তাড়া দিচ্ছে যে যা আয় আয় করি। তো ওকে বললাম চলো ঝটপট রান্না টান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাবো। যেহেতু মিস্ত্রি আছে ওনাকে তো একটু খেতে মানে তাড়াতাড়ি করে দিলেই মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে আমি ফ্রি। আর মা চলে গেছে ওই বাড়িতেই, কিছু চাল আছে পরিষ্কার করতে হবে, তা মা ওখানে আর কি চাল পরিষ্কার করতে চলে গেছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 5:30। এখন আসলাম ক্যামেরার সামনে একটু বক করার জন্য। তো সারাদিনে একদম সময় পাইনি, যেহেতু ছোটো দিন দুবেলা রান্না করলে একদম মানে সময় চলে যায়। সকালেও রান্না করেছি সেদ্ধ ভাত, তারপরে সবজি দিয়ে ভাত বাবার বানিয়েছিলাম। তো বাড়িতে লাগানো হয়েছিল মিস্ত্রি। তো আমাদের রান্নাঘরের দরজাটা প্রায় অনেক দিন, মানে কি বলবো, 4 মাসের মতো হবে যে ভেঙে গেছে। আর মিস্ত্রিকে বলা হয়, মিস্ত্রি আর পায় না, বাবাও তো ঠিক করতে পারে না। তো এরকম করতে করতে ফাইনালি আজকে একটা মিস্ত্রি পেয়েছে, তো দরজাটা ঠিক করে নিয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে গেলাম আমার জায়ের বাড়িতে। আমার ভাস্তার বিয়ে। তো সেখানে আজকে পুজো হচ্ছে, মনসা পুজো, কালী পুজো, তারপরে অনেক কিছু পুজো হচ্ছে। তো সেখানেই তো এখন আসলাম এই মাত্র সোয়েটারটা পরার জন্য, আবার সোয়েটার পরে আবার চলে যাবো ওখানে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে চলে যাই। তো ভিডিওটা চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জানি না কতটা কি শেয়ার করতে পারলাম তোমাদের সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু বিকেলবেলায় চলে এসেছিলাম এই জায়ের বাড়িতে। তো ভিডিও শ্যুট করা হয়নি, কয়েকটা লুচি করলাম, তারপর হচ্ছে পুজো জোগাড় জান্তি একটু একটু করে দিলাম। তো অনেক মানে এদিকে হচ্ছে বড় ঠাকুর বলে পুজো, মনসা পুজো, কালী পুজো, সমস্ত কিছু পুজো আজকে হচ্ছে। মনসা পুজোর গানও হবে, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, হালকা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু আর কি পেরেছি। কাজের মাঝে মাঝে ভিডিও করা, একটা পুজো মানেই তো অনেক কাজ বাজ। তো সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করছি, তবুও কাজ করে আমি
পারছিলাম না, আমি বললে ভুল, আমার যা পারছিল না, তো বলে চলে যা হেল্প করা, মানে ওদিকে হচ্ছে ভোগের প্রসাদ করা, তারপরে দলটা যে খাওয়া দাওয়া করবে মানে প্রসাদ গ্রহণ করবে সেটার হচ্ছে মানে ওটা হিসাবে আছে ভাত ডাল, একটা ঘন্ট ভাজি, ওইটাই আর কি। ওদিকে রান্না বান্নাও চলছে, ওদিকে মায়ের জন্য খিচুড়ি ভোগ লুচি ওগুলোও হচ্ছে, মানে হয়ে গেছে ওগুলো ভাজা। এখন রান্না বান্না হচ্ছে যে দলটা সেবা নেবে তার জন্য। তো আমরা কিন্তু সেবা বলি, জানি না কে কী বলো, কিছু মনে করো না। মানে যেখানকার যে ভাষা বলতে পারো, তো আমাদের এখানকার এটাই ভাষা, যখন থেকে বিয়ে হয়ে এসেছি এই ভাষায় আমি শুনে গেছি। তো এই ভাষায় একটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, বা জানি না অন্য জায়গায় কী বলে, এখানে তো এটাই বলে। তো আমি ওটাই শেয়ার করলাম। দেখতে পাচ্ছি এদিকে কালী মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে, আর এদিকে চলছে কীর্তন। তো আজকে সরি কীর্তন না, এটা হচ্ছে মনসা পুজোর গান। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো মানে কন্টিনিউ দেখো, বিয়ের ব্লগ চলে আসে।